হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে এবং আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন। তো প্রথমেই জানাই যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন। এবং আমার গাইডেন্স থেকে যদি আপনারা আপনাদের লাইফে কোনো উপকার পেয়ে থাকেন, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছে, যারা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে থাকুন। আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকে, অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে একটা পজিটিভ রাস্তা দেখিয়ে দেন এবং আপনাদের একটা পজিটিভ কর্মও ক্রিয়েট করুন। ওকে, এবং অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এভাবেই সাপোর্ট করুন এবং কোন গাইডেন্সটা নিয়ে এলে আপনারা আপনাদের লাইফে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সেইভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব এবং এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন। দেখবেন আপনাদের যে লাইফ পজিটিভ ওয়েতে কিন্তু এগিয়ে যাচ্ছে। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ যারা সাপোর্ট করছেন। নিউ ভিউয়ার্স যারা আছেন তারাও আমাকে সাপোর্ট করছেন এবং এভাবেই সাপোর্ট করে যান, দেন আমিও কিন্তু একটা পজিটিভিটি পাই আপনারা সাপোর্ট করলে, এবং আপনাদের সাপোর্ট আমার অবশ্যই প্রয়োজন। অবশ্যই কিন্তু সাথে থাকবেন এবং এভাবে সাপোর্ট করে যাবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখে নিচ্ছি আজ ইউনিভার্স ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। আজ ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন এই রিডিং থ্রু, সাথে থাকবেন। দেখে নেব ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। জাস্টিস, Two of Cups, Page of Swords, Four of Swords, The Empress, Ace of Wands। আপনার জন্য জাস্টিস আসছে, ঠিক আছে। আপনার সাথে যে অন্যায়গুলো করা হয়েছিল এবং আপনার যে প্রেয়ার, মনে হচ্ছিল যে আপনার প্রেয়ার হয়তো ঈশ্বর শুনছেন না বা ডিভাইন আপনার প্রেয়ারকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি কিন্তু এরকম ভেবেছিলেন এবং একটা ইমব্যালেন্স এনার্জিতে চলে এসেছিলেন, ঠিক আছে। সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে এবং অনেকে বেরিয়েও গেছেন এবং অনেকে বেরিয়ে কিন্তু এস অফ ওয়ান্ডসের এনার্জিতে এসেছেন। তো যারা এখনও বেরোতে পারেননি এই নেগেটিভ ইম্যাচিওর ইমব্যালেন্স যে এনার্জি থেকে, তাদের বলা হচ্ছে যে সেখান থেকে বেরিয়ে যান এবং এস অফ ওয়ান্ডসের এনার্জিতে আসার চেষ্টা করুন, নিজেকে ব্যালেন্স করুন, ঠিক আছে। অনেক ভিউয়ার্স কিন্তু এসেছেন ওয়ান্ডসের এনার্জিতে এসেছেন এবং তারা নিজের দিকে কিন্তু ফোকাস করছেন এবং যে বা যারা তাদের মধ্যে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি করতে চেয়েছিল, তাদের মানসিক একটা দ্বন্দ্বর মধ্যে তাদেরকে ফেলে রাখতে চেয়েছিল, রিভার্সে এসেছে। তো এটা কিন্তু ব্যাকফায়ার হয়ে তাদের দিকেই গেছে। এখন তারা কিন্তু মানে একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে থাকে এবং একটা ভয় এদের মধ্যে কিন্তু কাজ করে এবং তারা ভীষণ প্রেশারাইজ মনে করে নিজেকে। তো এই সমস্ত সিচুয়েশন যে আপনার
যে মেন্টাল পিসকে নষ্ট করতে চেয়েছিল, আপনার মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের একটা মানসিক দ্বন্দ্ব ক্রিয়েট করতে চাইছিল আপনার মাঝে, আপনার মনের মধ্যে, যাতে আপনি আপনার মানসিক দ্বন্দ্বের সাথেই কাটিয়ে দেন সারা জীবন এবং আপনার যে অ্যাকশন সেটা যেন আপনি না নেন। তো আপনি সেটা করেননি। অনেক ভিউয়ার্স এই সমস্ত মানসিক দ্বন্দ্ব থেকে বেরিয়েছে, নিজেকে ব্যালেন্স করেছে এবং নিজেকে ব্যালেন্স করে এস অফ ওয়ান্সের এনার্জিতে এসেছে, নিজের দিকে ফোকাস করেছে। ঠিক আছে? এবং আপনাকে যে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখা হয়েছিল, যে আপনার প্রেয়ার আপনি ভাবতেন যে ঈশ্বর শুনছেন না, বা আপনি অনেকেই হয়তো এখানে ভাবছেন যে আপনার প্রেয়ার হয়তো ঈশ্বর শুনছেন না, বা আপনারকে সঠিক যে সিচুয়েশন সেটা আপনার জন্য ঈশ্বর নিয়ে আসছেন না। দেখুন, আপনার সমস্ত প্রেয়ার কিন্তু শোনা হচ্ছে। আপনি যে স্ট্রাগল করেছেন, যে কষ্টে আপনি দিন কাটিয়েছেন, সে সমস্ত প্রেয়ার কিন্তু ঈশ্বর শুনছেন। যে আপনি কি প্রেয়ার করেছিলেন, আপনার যে স্ট্রাগল লাইফে আপনি কি প্রেয়ার করেছিলেন, সব কিন্তু শোনা হচ্ছে এবং আপনার কিন্তু সমস্ত প্রেয়ার শুনে আপনার উইশ কিন্তু ফুলফিল করা হবে। এবং এই ডিভাইন ঈশ্বর কিন্তু আপনাকে প্রোটেক্ট করে রেখেছেন এবং এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে, যে সিচুয়েশনের জন্য আপনি ক্রেভ করতেন, একটা ভালো ফ্যামিলির জন্য, ঠিক আছে, মানসিক শান্তির জন্য আপনি প্রে করতেন। আপনার প্রে সেরকম কিছু ছিল না যে আপনার কোটি কোটি টাকা লাগবে। তো আপনারা চেয়েছিলেন মেন্টাল পিস, আপনাদের সেটা দেওয়া হচ্ছে এবং সাথে আপনার স্ট্রাগল দেখে ঈশ্বর কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনাকে একটা ব্যালেন্সে নিয়ে আসছে, যার থ্রু আপনাকে কখনো কারোর ওপর ইন্ডিপেন্ডেন্ট হতে হবে না। বিশেষ করে ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি তো নাই, আপনাকে ইমোশনালি ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স করা হচ্ছে এবং কখনো আপনাকে কারোর ওপর ডিপেন্ড এনার্জিতে আপনাকে আর ফেলা হবে না। ঠিক আছে? আপনি এখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন এবং যে ভিউয়ার্সরা এখনও বেরাতে পারেননি তাদের বলা হচ্ছে আপনারা তো গ্র্যাটিটিউড সেন্ড করুন, স্যারেন্ডার করুন। শুধু স্যারেন্ডার করে দিলে হবে না, আপনাকে কিন্তু স্যারেন্ডারের সাথে সাথে এস অফ ওয়ান্স আপনার কাজকেও কিন্তু ফোকাসের সাথে করে যেতে হবে। আপনি যে কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার যে ইনার পিস, সেটাকে অবশ্যই ইনক্রিজ করুন এবং নিজের কাজে ফোকাস করুন। ডিভাইন ঈশ্বর আপনাকে যে কাজের সাথে যুক্ত করেছেন, যে কাজ আপনার মধ্যে কোনো ট্রান্সফরমেশন এনে দিয়েছে, কোনো পরিবর্তন এনে দিয়েছে পজিটিভ ওয়েতে, সেই কাজটাই আপনার জন্য এবং তাতে আপনি ফোকাস করুন। স্যারেন্ডার করে দিলেই তো হয় না, নিজেকেও কিছু করে যেতে হয়। ঈশ্বর তো অবশ্যই প্রোটেক্ট করছে আপনাকে, অবশ্যই কিন্তু সময়ে সময়ে হেল্প প্রোভাইড করবেন, কিন্তু আপনার কাজেও আপনাকে ফোকাস করতে হবে বলা হচ্ছে। ওকে? তো যারা কাজে ফোকাস করেছেন অবশ্যই কিন্তু তাদেরকে ইমোশনালি এবং ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স করা হচ্ছে এবং কখনো যাতে আপনাদের ফাইন্যান্সিয়ালি এবং ইমোশনালি কারোর ওপর ডিপেন্ড হতে না হয়, সেভাবেই কিন্তু আপনাকে এখন ক্রিয়েট করা হচ্ছে। অবশ্যই কিন্তু ঈশ্বরের সাথেই নিজেকে এগিয়ে নিয়ে চলুন এবং আপনাকে যে প্রসেসে নিয়ে যাচ্ছেন ঈশ্বর, সেই প্রসেসে আপনাকে কিন্তু যেতে বলা হচ্ছে। ঠিক আছে? ডাউটের এনার্জিতে আসবেন না, অ্যাকশন নিতে বলা হচ্ছে। নিজের কাজের ওপরে অ্যাকশন নিন। আপনারা কি করছেন যে অনেক কিছু ভাবছেন, যে একটা ডিলে ক্রিয়েট হয়েছিল যে কাজের মধ্যে, যে হ্যাঁ আমি অনেক কিছু করতে চাই বাট করতে পারছি না। এরকম অনেক ভিউয়ার্স আছেন যে যারা অনেক কিছু করতে চাইছেন কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, বা কোনোভাবে সেই কনফিডেন্ট আপনারা ভেতর থেকে নিয়ে আসতে পারছেন না। তো এখানে কনফিডেন্টের বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, জাস্টিস আসছে, কনফিডেন্ট ইনক্রিজ হবে, নিজের ওপর আত্মবিশ্বাস কিন্তু বাড়বে এবং নিজের কাজকে আপনি কিন্তু আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিয়ে যাবেন। এবং ডিভাইনকে তো স্যারেন্ডার করেছেন, গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং যারা করেননি অবশ্যই স্যারেন্ডার মোডে থাকুন। স্যারেন্ডার মানে স্যারেন্ডার করে আপনি সেই বিষয়টা নিয়ে চিন্তা করছেন, তাহলে কিন্তু সেটা ডাউটের এনার্জি হয়ে গেল, যে আপনি ডিভাইনের ওপর ডাউট করছেন। স্যারেন্ডার মানে পুরোটাই স্যারেন্ডার করে দিন, সেখানে কোনো ডাউট রাখবেন না যে আদেও আমার ভালো সময় আসবে কি আসবে না, এরকম কোনো ডাউট রাখবেন না। আপনাকে বলা পুরো স্যারেন্ডার করুন, কিন্তু স্যারেন্ডারের সাথে সাথে যে কাজের সাথে আপনাকে ঈশ্বর যুক্ত করেছেন সেই কাজটাকেও কিন্তু ফোকাসের সাথে করুন। ওকে? আপনার 100% দিয়ে সেই কাজটা করুন। স্যারেন্ডার মানে আপনি চুপ করে বসে থেকে যাবেন না। স্যারেন্ডার মানে মনে কোনো অ্যাংজাইটি, মনে কোনো ভয় না রেখে সমস্তটা ঈশ্বরকে স্যারেন্ডার করা, এটা হচ্ছে স্যারেন্ডার। এবং স্যারেন্ডার করে আপনি বসে থেকে যাবেন, কোনো কাজ করবে না, এটা করবেন না। দুটোই করুন, স্যারেন্ডারও করুন, ঈশ্বরের সাথে কানেকশন স্ট্রং করুন এবং নিজের কাজে ফোকাস করুন। দেখবেন আপনার যে বাধা বা বিপত্তিগুলো আপনার কাজে আসছে, ডিলে সৃষ্টি হচ্ছে আপনার লাইফে,
সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। এবং যারা আপনার লাইফে ডিলে সৃষ্টি করতে চাইছে তাদের লাইফে কিন্তু ডিলে ক্রিয়েট হচ্ছে। এখন কিন্তু তারা অ্যাংজাইটির মধ্যে আছে, তারা কিন্তু একটা প্রেসারাইজ একটা সিচুয়েশনের সাথে কিন্তু জাগল করছে, কারণ সেই এনার্জিতে তারা আপনাকে দেখতে চেয়েছিল, সেটা কিন্তু ডিভাইন তাদের লাইফে ব্যাকফায়ার করে দিয়েছে। তো আপনার যে ডিলে সৃষ্টি হওয়ার যে কারণ সেটা কিন্তু আপনার লাইফ থেকে তুলে ফেলে দেওয়া হয়েছে। তো নিজেকে আর এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রাখবেন না, ডিলে করবেন না কোনো কাজে। যেটা ভাবছেন যে করবেন, যে অনেক প্ল্যান আপনি করছেন যে হ্যাঁ এটা করব ওটা করব, আপনি মনে মনেই রেখে দিচ্ছেন, তো সেটাকে বাস্তবতায় রূপ দেন, বাস্তবে সেটাকে করুন, রিয়েলে সেটাকে করুন, অ্যাকশন নিন সেই কাজের জন্য। ভাবলেই কিন্তু আপনার সাকসেস আপনার কাছে ধরা দেবে না, তার ওপরে কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে, কাজ করতে হবে। ওকে, তাহলে কিন্তু আপনার সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে দূরে যেতে দেখা যাচ্ছে। এবং যে ভিউয়ার্সরা, অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছেন যারা নিজের কাজে ফোকাস করছেন, সমস্ত নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করে তারা কিন্তু নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পথে এগিয়ে যাচ্ছেন। ঠিক আছে, অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে। এবং যারা এখনও পারছেন না, যে নেগেটিভিটির মধ্যেই মনে হচ্ছে যে পড়ে আছেন, তাদের বলা হচ্ছে যে পড়ে থাকলে পড়ে থেকে যাবেন, সেখান থেকে উঠে আসার চেষ্টা করুন। কিভাবে আপনি সেই নেগেটিভ সিচুয়েশন থেকে, নেগেটিভ মানে সারাউন্ডস থেকে আপনি উঠে আসতে পারবেন, সেটা আপনাকে ভাবতে বলা হচ্ছে। আপনি যদি প্রবলেম নিয়ে ভাবতে থাকেন তো সারা জীবন আপনি প্রবলেম নিয়েই থাকবেন, আপনি কোনো সলিউশন খুঁজে পাবেন না। আপনাকে সলিউশন খুঁজতে বলা হচ্ছে। এবং নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করুন, বসে থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনি পাবেন না। ঠিক আছে, স্ট্রাগল করুন, স্ট্রাগল করার সে ক্ষমতা কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনার মধ্যে সমস্ত ট্যালেন্ট কিন্তু ভরে ভরে ঈশ্বর দিয়েছেন আপনাকে, তো সেগুলোকে ইউজ করুন। এবং নেগেটিভ লোক থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজের কাজে ফোকাস করে এগিয়ে যান। আপনাকে কিন্তু বারবার বলা হচ্ছে নেগেটিভ সিচুয়েশন নিয়ে বেশি ভাববেন না, সমস্যার সমাধান কিভাবে বেরোতে পারে তার চেষ্টা করুন, সেটা চিন্তা করুন। সমস্যা নিয়ে চিন্তা করলে সমস্যা সব সময় কিন্তু বৃদ্ধি পায়, সেটা কখনো কিন্তু কমে না। তো আপনাকে বলা হচ্ছে সমস্যার সমাধান কিভাবে বেরোতে পারে সেটা নিয়ে আলোচনা করুন, সেটা নিয়ে ভাবুন। আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি নেগেটিভ সিচুয়েশন থেকে উঠে আসতে দেখা যাচ্ছে। নিজের কাজে ফোকাস করুন, নিজের ইনার পাওয়ারকে জানুন, বুঝুন এবং তার ওপর কাজ করুন। ওকে, এবং ঈশ্বরের সাথে কানেকশন স্ট্রং করুন, মেডিটেশন করুন, 7 চক্রে মেডিটেশন করুন এবং নিজেকে ব্যালেন্স এনার্জিতে যখন আপনি নিয়ে আসবেন তখন সমস্ত রাস্তা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং আপনার জন্য অবশ্যই জাস্টিস আসছে, যেখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 2, ওকে, নাম্বার 11, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 7, নাম্বার 4 অ্যান্ড নাম্বার 15, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। তো এবং যে এজগুলো উঠে এসেছে 34, 43, 29, 27, কে 26, এদিকে উঠেছে 35, 30, 32, 50, ওকে, এই এজগুলো কিন্তু উঠে এসেছে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের সাথে রেজোনেট করছে না ফোর্সফুলি রেজোনেট করাতে যাবে না, তারা নিজের ওপর কাজ করুন, নিজেকে ব্যালেন্স করুন এবং ঈশ্বরের সাথে নিজের কানেকশনকে স্ট্রং করুন। তো আপনার জন্য অবশ্যই জাস্টিস আসছে। আপনারা যে ন্যায়ের জন্য এতদিন অপেক্ষা করেছিলেন সেই ন্যায় কিন্তু আপনাদের সাথে হতে দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু নিজের ওপর কাজ করে যেতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে। কখনো কারো ব্যাপারে কোনো নেগেটিভ মনোভাব কিন্তু পোষণ করবেন না, তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাৎ কিন্তু থাকলো না, আপনারা কিন্তু সেম লেভেলে চলে গেলেন। তো আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ মানুষের লেভেলে কিন্তু আসবেন না, নেগেটিভ এবং টক্সিক মানুষরা কিন্তু আপনাকে তাদের লেভেলে নিয়ে আসার জন্য উত্তেজিত করবে। কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি একজন নলেজেবল পার্সন, আপনি একজন স্পিরিচুয়াল পার্সন, ডিভাইন আপনাকে ব্লেসড করেছেন এবং আপনার মধ্যে অনেক অনেক কিন্তু নলেজ আপনাকে কিন্তু উপহার দিয়েছেন, সেটাকে কিন্তু অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, আপনার মধ্যে যে চেঞ্জগুলো এসেছে, ডিভাইন আপনার মধ্যে যে নলেজগুলো দিয়েছেন সেগুলোকে অবশ্যই মনে রাখবেন, কারণ সেগুলোই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং নেগেটিভ মানুষের চক্রান্ত থেকে আপনাকে কিন্তু রক্ষা করবে। তো তারা চাইবে যে আপনি তাদের লেভেলে নেমে যান, কিন্তু আপনি তাদের লেভেলে নেমে যাবেন না, আপনি তাদের ইগনোর করে
নিজের লক্ষ্যে আপনাকে কিন্তু ফোকাস করতে বলা হচ্ছে। তারা চাইবে যে আপনি তাদের লেভেলে নেমে যান এবং ড্রেন্ড হয়ে যান, নিজের ফোকাস থেকে আপনি সরে যান, আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে চাইবে। তো তাদের থেকে দূরে থাকুন এবং নিজের কাজে ফোকাস করুন, ওকে। এবং আপনার মধ্যে যে চেঞ্জ এসেছে সেগুলো দেখেই কিন্তু তারা ভীত হয়েছে এবং অ্যাংজাইটির মধ্যে কিন্তু তারা চলে গেছে এবং নিজেকে একটা প্রেশারাইজ কিন্তু ফিল করছে। তো আপনার যে প্রোগ্রেস এটাই কিন্তু তাদের কাছে ফেয়ার, তাদের অ্যাংজাইটির কারণ। তো আপনাকে নিজে থেকে কোনো রিভেঞ্জ নেওয়ার দরকার নেই, আপনি নিজের কাজে ফোকাস করুন এবং আপনি ডিভাইনকে স্যারেন্ডার করুন যে আপনার সমস্ত কিছু, আপনার ভালো মন্দ, আপনার কেরিয়ার, আপনার রিলেশনশিপ, সমস্ত কিছু ডিভাইনকে স্যারেন্ডার করুন এবং তার উপর কাজ করতে হবে আপনাকে, ঠিক আছে। রিলেশনশিপের উপর কীভাবে কাজ করবেন? আপনি আপনার পার্সন যদি আপনার প্রোগ্রেসের জন্য বা আপনার জন্য পজিটিভ হয়ে থাকে বা আপনাকে যদি সাপোর্ট করে থাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, অবশ্যই সেই পার্সনটা আপনার ডেস্টাইন্ড পার্সন। তো তাকে রেসপেক্ট করুন এবং কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং যদি ক্রিয়েট হয় সেটাকে লং টাইমে নিয়ে যাবেন না, খুব তাড়াতাড়ি সেটাকে সলভ করার চেষ্টা করুন, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো সিচুয়েশন ক্রিয়েট করবেন না। যদি আপনার পার্সন আপনাকে সাপোর্ট করে থাকে এবং আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেক্ট করে রাখে, অবশ্যই কিন্তু আপনারও উচিত যে তাকে মিনিমাম রেসপেক্ট করা। সেই রেসপেক্টটা আপনি দেবেন, কারো কথা শুনে, কোনো প্রুফ না দেখে কিন্তু আপনার পার্সনের ওপর কোনো ডাউটের এনার্জি রাখবেন না, আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে। এবং আপনার পার্সনকে তার যে রেসপেক্টের জায়গাটা সেটা আপনি দেন, কারণ সে কিন্তু আপনাকে অনেক সাপোর্ট করেছে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করেছে, আপনার ট্রান্সফরমেশনের দিনগুলোতে কিন্তু আপনার সাথে ছিল। তো সেই কারণে রিলেশনশিপের উপরেও আপনাকে কাজ করতে হবে যে পার্টনারকে অ্যাটলিস্ট রেসপেক্ট দিন, তাকে তার যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার লাইফে আছে সেটাকে আপনি বোঝান আপনার পার্টনারকে, ওকে। এবং কেরিয়ারে কী করে আপনি কাজ করবেন, যে কেরিয়ারের দিকে আপনি ফোকাস করুন, যে কেরিয়ারটা আপনার জন্য। প্রয়োজন হলে অ্যাস্ট্রোলজারের কাছে যান, ট্যারোট রিডিং নেন, তার থ্রু আপনি আপনার যে কেরিয়ার সেটা জানুন। কোনোভাবে আপনাকে ভুল কেরিয়ার কিন্তু চুজ করা থেকে বিরত থাকতে হবে এবং আপনার জন্য যে সঠিক কেরিয়ার, যাতে আপনার একটা পজিটিভ ওয়েতে আপনি চলতে পারবেন, আপনার গ্রো সাকসেস খুব তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারবেন, সেই কেরিয়ারটা আপনি চুজ করুন। অবশ্যই জেনে নিয়ে কিন্তু চুজ করবেন, ঠিক আছে। সন্দেহের বশে বা মানে কোনো একটা ইমোশনে বয়ে গিয়ে কোনো কেরিয়ার চুজ করবেন না, ওকে। আপনার জন্য যে কেরিয়ারটা ঈশ্বর ঠিক করে রেখেছেন সেটাই আপনাকে চুজ করতে বলা হচ্ছে এবং সেই কেরিয়ারে আপনি ফোকাস করুন, কাজ করুন। বসে বসে কেউ প্রোগ্রেস পায় না, ঠিক আছে। তো আপনাকে আপনার কেরিয়ারের ওপরেও কিন্তু কাজ করতে বলা হচ্ছে, ফোকাস রেখে সামনে এগিয়ে যান এবং প্রয়োজন হলে রিডিং নেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করবেন এবং আপনাদের যে প্রশ্ন আপনারা রাখতে পারেন এবং আমি চেষ্টা করব যে আপনাদের কাছে সঠিক রিডিংটাই কিন্তু পৌঁছে দেওয়ার। অবশ্যই টেক্সট করবেন, কারণ আপনারা টেক্সট না করলে কিন্তু আমি জানতে পারছি না যে আপনাদের প্রবলেমটা কোথায়। এবং নিজেকে পজিটিভ রাখুন, কখনো কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে নিজেকে নিয়ে যাবেন না এবং কোনো নেগেটিভ মানুষের সাথে বলুন, নেগেটিভ সিচুয়েশনের সাথে বলুন, কখনো সেগুলোর সাথে অ্যাডজাস্টমেন্টের এনার্জি ক্রিয়েট করবেন না। নেগেটিভ সিচুয়েশন এবং নেগেটিভ মানুষের সাথে কখনো অ্যাডজাস্টমেন্টে যাবেন না, সরে যান ওখান থেকে, কোনো অ্যাডজাস্টমেন্টে যাবেন না। তাদের এনার্জি থেকে নিজেকে ডিটাচ করে নেন, যতটা পারবেন ডিটাচ করুন। তারা যদি আপনার মানে একই বাড়িতে যদি আপনার থেকে থাকেন, আপনারা যদি টক্সিক ফ্যামিলি মেম্বার হয়ে থাকে বা কোনোভাবে হয়তো একসাথে থাকতে হবে, কোনো উপায় নেই, সেক্ষেত্রে যতটা কম এনার্জি দেওয়া যায় সেইভাবে আপনাকে কিন্তু চলতে বলা হচ্ছে, ওকে। আপনি যত তাদের থেকে দূরে থাকবেন তত আপনি আপনার কাজে ফোকাস রাখতে পারবেন এবং আপনাকে কিন্তু কাজে ফোকাস রেখে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং সঠিক কেরিয়ার চুজ করতে বলা হচ্ছে। এবং আপনারা 499-এ 5টে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন যে কোনো ক্ষেত্র থেকে এবং 1500-এ আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারেন। আপনারা আনলিমিটেড প্রশ্ন করবেন এবং আমি কিন্তু তার উত্তর আপনাদের দেব। আপনাদের যে সঠিক গাইডেন্স আমি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের জন্য সঠিক। তো অবশ্যই টেক্সট করবেন এবং নিজেকে পজিটিভ রাখবেন, নেগেটিভ মানুষ থেকে কিন্তু নিজেকে দূরে রাখবেন, আমি বারবার বলছি। এবং নিজের কেরিয়ার, নিজের রিলেশনশিপ, আপনার যে আপনার যেটা নিয়ে আপনার ডিজায়ার, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে, যেটা আপনি উইশ করেছেন, যার জন্য আপনি প্রে করেছেন,
সেটা আপনি অবশ্যই করুন এবং স্যারেন্ডার করুন। তার ওপরেও আপনি কিন্তু কাজ করে যান, তার ওপরে আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে এবং ফোকাসের সাথে কাজ করুন, নিজেকে পজিটিভ রাখুন এবং এই যে পেজ অফ সোর্স ইমব্যালেন্স একটা এনার্জিতে আপনি এসেছেন সেখান থেকে অবশ্যই কিন্তু আপনাকে বেরোতে বলা হচ্ছে। যে রাশিগুলো মেনলি উঠে এসেছে, যে স্ট্রং রাশি আপনাদের জন্য এখনও ইমব্যালেন্স এনার্জিতে পড়ে রয়েছে, কুম্ভ রাশি, ওকে, কুম্ভ রাশি স্ট্রং, মিথুন রাশি, তুলা রাশি। বায়ুতত্ত্বের রাশিরা নিজেকে স্ট্রং করুন, বিশেষ করে কিন্তু এই রাশিগুলো উঠে এসেছে, নিজেকে ম্যাচুরিটির এনার্জিতে নিয়ে আসে, নাহলে কিন্তু আপনাদের কাজে কিন্তু ডিলে ক্রিয়েট হবে। আপনারা যে লাইফের সাথে নিজেকে একটা মানে দেখতে চান, যে উইশ আপনারা করেছেন, সেখানে কিন্তু একটা ডিলে ক্রিয়েট হতে দেখা যাচ্ছে আপনাদের জন্যই, ইমব্যালেন্স ইম্যাচিউর এনার্জির জন্য। তো সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন এবং নিজের কাজে ফোকাস করুন। এবং যে ভিউয়ার্সরা নিজের কাজে ফোকাস করেছেন, ফায়ার সাইন উঠে এসেছে, সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি, তারা কিন্তু তাদের কাজে ফোকাস করেছেন এবং ফোকাসের সাথে নিজের কাজে কিন্তু এগিয়ে যাচ্ছেন। অবশ্যই এটাকে কন্টিনিউ করবেন, কোনো ট্রান্সফরমেশন আপনাদের লাইফে এলেও আসতে পারে, তো সেটাকে কিন্তু নিজেদের লাইফে বেশি জড়াতে দেবেন না। ট্রান্সফরমেশন অবশ্যই আসবে, তার মধ্যে কিন্তু আপনাকে গ্রো করে যেতে হবে, ঠিক আছে? আপনার লাইফে গ্রোথ নিয়ে আসতে হবে, গ্রো করে যেতে হবে। ট্রান্সফরমেশন আসতেই থাকবে, কারণ আপনার চেঞ্জের জন্য ট্রান্সফরমেশন আসে এবং আপনারা কিন্তু নিজেদের অনেক পজিটিভ করে নিজের কাজে ফোকাস করেছেন এবং অনেক অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করেছেন এবং ডিভাইনের কাছে যখন আপনারা হেল্প চেয়েছেন, আপনাদের কিন্তু ডিভাইন সঠিক সময়ে হেল্প প্রোভাইডও করেছে। তো অবশ্যই ডিভাইনের কাছে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে স্যালেন্ডার মোডে এভাবেই রাখুন এবং নিজের কাজে ফোকাস করুন। কংগ্রেচুলেশনস ফায়ার সাইন, আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে আপনাদের নিজের কাজে ফোকাসের জন্য, সেটাকে কিন্তু এনজয় করুন। এবং আপনাদের বলা হচ্ছে যে যারা নিডি পার্সন তাদের হেল্প প্রোভাইড করুন, যাদের প্রয়োজন হেল্পের, সেটা মানুষও হতে পারে, কোনো পশু পাখিও হতে পারে। আপনারা কিছু খাবার দিয়ে তাদের হেল্প করতে পারেন, যখন তাদের থাকার আশ্রয় দিয়ে হেল্প করতে পারেন, ওকে? তো হেল্প প্রোভাইড করুন, আপনারা যদি যতটা পারবেন হেল্প করুন, যেটুকু আপনারা পারবেন। আপনাদের সামর্থ্যের বাইরে গিয়ে আমি হেল্প করতে বলছি না, আপনাদের সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে সেইটুকু দিয়ে আপনি যারা নিডি, যাদের প্রয়োজন আপনার হেল্প, তাদেরকে অবশ্যই কিন্তু হেল্প করবেন, কারণ আপনাকে পৃথিবীতে সেন্ড করাই হয়েছে হিলিং দেওয়ার জন্য। হিলিং দিলে আপনি নিজেও হিল হবেন, তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে হিলিং এনার্জিতে আসুন। অবশ্যই আপনারা এসেছেন এবং হেল্প প্রোভাইড করুন যাদের হেল্পের প্রয়োজন। দেখবেন যে আপনার যে পজিটিভ কর্মা আপনাকে মানে আপনার যে উন্ডগুলো ছিল, ঠিক আছে, যে চাইল্ড উন্ডগুলো ছিল, এই কাজগুলো করার মাধ্যমে আপনার যে চাইল্ড উন্ড সেটা কিন্তু মানে কি বলবো, হিল হবে, ওকে? আপনার যে কোনো ক্ষত যদি থেকে থাকে বহু যুগের বা অনেক আগের, যেখান থেকে আপনি বেরোতে পারছিলেন না, ক্ষতগুলো রয়ে গেছিলো, তো সেখান থেকে আপনাকে কিন্তু হিল হতে দেখা যাচ্ছে, আপনার ক্ষত কিন্তু হিল হচ্ছে। অবশ্যই কিন্তু এভাবেই হিলিং এনার্জি প্রোভাইড করুন এবং নিজেকে হিল করুন এবং কন্টিনিউ এই এনার্জিতে থাকার চেষ্টা করুন যে এনার্জিতে আপনি আছেন। পজিটিভিটি, সাকসেসকে আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করছেন, সাকসেসফুল লাইফ কিন্তু আপনারা লিড করছেন, সেটাকে অবশ্যই কিন্তু আপনাদের হার্ডওয়ার্ক অনেক অনেক আপনাদের এই লাইফটা দিতে সাহায্য করেছে। তো অবশ্যই নিজেদের হার্ডওয়ার্ক করে যান এবং ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করুন এবং নিজেকে একটা পাওয়ারফুল অরাতে পরিণত করুন এবং কোনো নেগেটিভ সোল যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই কারণে নিজেকে একটা হাই ভাইব্রেশনে রাখুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরকে, নিজের কাজে ফোকাস করুন। আমি বারবার একই কথা বলি, কারণ এটা অনেকেই কিন্তু শুনলেও নিজের কাজে কিন্তু ইউজ করতে পারে না, তো সেই কারণে আমি বারবার কিন্তু এই কথাগুলো বলি, যাতে আপনারা বারবার শুনে 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 এই কাজগুলো নিজেদের লাইফে নিয়ে আসতে পারেন, ওকে? এবং দ্য এমপ্রেস, এখানে যে রাশিগুলো উঠে এসেছে, আর্থ সাইন উঠে এসেছে এবার, ঠিক আছে? কন্যা রাশি, বৃষভ রাশি এবং মকর রাশি, তাদের বলা হচ্ছে যে তাদের লাইফে তারা কিন্তু সুখ সমৃদ্ধিকে অ্যাট্রাক্ট করছে। অবশ্যই তারা পূর্বে অনেক হার্ডওয়ার্ক করেছিল, এখন কিন্তু তারা তাদের রেজাল্ট পাচ্ছে এবং সেই রেজাল্ট তাদের ভাইব্রেশনকে আরও হাই
করছে এবং সেই ভাইব্রেশন হাই হওয়ার কারণে তারা আরও কিন্তু অনেক অনেক নতুন কিছু লাইফে অ্যাচিভ করছে। ওকে, তো অবশ্যই আপনার লাইফে সুখ সমৃদ্ধি আসছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যে স্থানে রয়েছেন সেই স্থানটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জানি না কার এনার্জি উঠে এলো, সেই স্থানটা কিন্তু অবশ্যই ক্লিন করুন, ক্লিন রাখবেন, ঠিক আছে? এবং আপনাদের যে সুখ সমৃদ্ধি আসছে না, সেটা কিন্তু সেখানে কোথাও কোনো ডিলে যেন ক্রিয়েট না হয়। আপনার যে পরিবেশ সেটা যখন ক্লিন থাকবে না, তখন সেই যে পজিটিভিটি আসতে কিন্তু পারবে না, এন্টার করতে প্রবলেম হয়। কারণ মা লক্ষ্মী সুখ সমৃদ্ধির প্রতীক, সে কখনো মানে নোংরা জায়গায় বা কখনো কোনো খারাপ জায়গায় যেখানে মানে কি বলবো ক্লিন নেই যে জায়গায়, ঠিক আছে, সেই জায়গায় কখনো কিন্তু আসতে চান না বা আসেন না। তো মা লক্ষ্মী যেন আপনার লাইফে এন্টার করতে পারে, সেই জন্য আপনাদের সারাউন্ডসকে কিন্তু অবশ্যই ক্লিন রাখবেন। আপনারা যেখানে রয়েছেন পরিবেশকে ক্লিন রাখবেন, সুস্থ পরিবেশে থাকার চেষ্টা করুন। দেখবেন আপনাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি পজিটিভিটি, ঠিক আছে, সুখ সমৃদ্ধি কিন্তু আপনাদের লাইফে এন্টার করে গেছে। এটা অবশ্যই কিন্তু করবেন, এটা সবার জন্য বললাম আমি, যে নিজেদের সারাউন্ডসকে ক্লিন রাখার চেষ্টা করবেন, একটা হেলদি পরিবেশ নিজেদের আশেপাশে ক্রিয়েট করুন। ওকে, আপনারাও কিন্তু তাহলে নিজের কাজে ফোকাস করতে পারবেন এবং হেলদি লাইফের সাথে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, আপনারা নিজেদের কাজে ফোকাস করেছেন এবং এইভাবে কিন্তু নিজেদের যে জার্নিটাকে আপনারা এনজয়ের সাথে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং বৃশ্চিক রাশিদের যে এনার্জি উঠে এসেছে, বৃশ্চিক রাশি বিশেষ করে ওয়াটার সাইন, তো তাদের জন্য বলা হচ্ছে যে তারা যে কাজটাকে হাতে নিয়েছে তারা যেন সেই কাজেই ফোকাস করে। তারা কি করছে যে একসাথে এক সময়ে অনেকগুলো কাজ করার ফলে কি হচ্ছে যে সব কাজের মধ্যে একটু 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 করে কিন্তু খুঁত থেকে যাচ্ছে। তো একটা কাজ শেষ করে দেন আরেকটা কাজে যেন হাত দেয়। ওকে, এটা বৃশ্চিক রাশির জন্য, যে এক সময় কিন্তু একটা কাজই আপনারা নিখুঁতভাবে করতে পারবেন। যেটুকু টাইম লাগছে সেই কাজটা শেষ করে আবার কিন্তু অন্য একটা কাজে আপনাকে হাত দিতে বলা হচ্ছে। একসাথে যখন 3-4টা কাজ করবেন, ঠিক আছে, একসাথে যখন 3-4টে কাজ করবেন তখন কিন্তু কি হবে যে সব কাজে একটু 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 করে কিন্তু খুঁত থেকে যাবে, যেটা আপনার পছন্দ হবে না। তো আপনাকে আবার কিন্তু সেই একই প্রসেসে আবার আপনাকে সেম কাজ সেমভাবে কিন্তু করতে হবে, আরও আপনাকে সেখানে টাইম দিতে হবে। তো এখানে টাইম ওয়েস্ট হচ্ছে, তো একটা কাজ শেষ করে দেন আরেকটা কাজে হাত দিন। ওকে, এবং মীন রাশির জন্য বলা হচ্ছে নিজেদের ইমোশনকে ব্যালেন্স করুন। ইমোশনে বয়ে গিয়ে কিন্তু কিছু হয় না লাইফ, ইমোশনকে ব্যালেন্স করতে শিখুন এবং নিজেদের যে লক্ষ্য, ঠিক আছে, লাইফে স্থিরতা আনুন। এখানে কোনো মীন রাশির লাইফে মানে স্থিরতা নেই, ঠিক আছে, মানে কি বলবো, মুভিংয়ের এনার্জি ভালো, অবশ্যই ভালো, মুভ করা ভালো, মুভিংয়ের এনার্জি অবশ্যই ভালো, কিন্তু সেটাকে পজিটিভ ওয়েতে আপনাকে ইউজ করতে বলা হচ্ছে। পজিটিভ ওয়েতে ইউজ করুন, নেগেটিভ ওয়েতে যখন ইউজ করবেন তখন সেটা আপনার লাইফে কিন্তু খারাপ সময় নিয়ে আসবে। তো মুভিংয়ের এনার্জি অবশ্যই ভালো, সেটাকে পজিটিভ ওয়েতে কী করে আপনি ইউজ করতে পারবেন সেটা অবশ্যই করুন, পজিটিভ ওয়েতে করুন। নেগেটিভ ওয়েতে মুভিংয়ের এনার্জিটা একদম আপনাকে কিন্তু ভালো সময় এনে দিতে পারবে না। মনে স্থিরতা আনুন, যে কোনো একটা দিকের প্রতি আপনাকে স্থির হতে বলা হচ্ছে, নিজের লক্ষ্যকে স্থির রাখুন, ঠিক আছে, নিজের লক্ষ্যকে স্থির রাখুন। আপনাকে যারা সাপোর্ট করে, আপনাকে যারা ভালোবাসে, যারা আপনাকে টাইম দেয়, তাদের প্রতি একটা গ্র্যাটিটিউড রাখুন, ঠিক আছে, অকৃতজ্ঞ হবেন না, একটা কৃতজ্ঞতা বোধ রাখতে শিখুন। যারা আপনাকে সাপোর্ট করে, যারা আপনাকে ভালোবাসে এবং সামনে এগিয়ে নিয়ে গেছে, তাদের ওপর কৃতজ্ঞতার একটা এনার্জি নিয়ে আসুন, একটা কৃতজ্ঞতা বোধ তাদের অবশ্যই বোঝান। কৃতজ্ঞতা বলা হচ্ছে ডেলি একটা বইয়ের একটা পেজ করে আপনি পড়ুন, আপনার মাইন্ড কিন্তু স্থির থাকবে, ঠিক আছে, মনে স্থিরতা নিয়ে আসুন, কৃতজ্ঞতা বোধ জানান ঈশ্বরের কাছে, নিজেকে যে ঈশ্বরের কাছে যে আপনি কৃতজ্ঞ, যে আপনাকে একটা
সুস্থ জীবন দিয়েছেন, প্রত্যেকটা দিনের জন্য আপনি ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান। আপনি যে একটা মানে ডে বাই ডে একটা সুস্থ জীবনের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য ডিভাইনের কাছে কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন, কৃতজ্ঞতা বোধ নিজের মধ্যে নিয়ে আসুন এবং অপরকে কিন্তু কৃতজ্ঞতা জানান আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে। এবং পজিটিভ থাকুন, নিজেকে ইম্যাচিওর এনার্জিতে নিয়ে যাবেন না, ম্যাচুরিটির সাথে এগিয়ে যান, ম্যাচুরিটির সাথে এগিয়ে যান এবং ব্যালেন্স এনার্জিতে আসুন, ওকে। দেন আপনি আপনার সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। সাকসেস মানে কিন্তু আমি টাকা পয়সার কথা বলছি না, নিজের সোল গ্রোথ, নিজের লাইফের জন্য প্রয়োজন নলেজ, নিজের লাইফে পিস, এগুলোও কিন্তু সাকসেসফুল। অবশ্যই অর্থটা ইম্পর্টেন্ট, অর্থের একটা আলাদা জায়গা রয়েছে, অর্থ ছাড়া মানুষ মানে অচল, অবশ্যই অর্থ আসুক, অর্থটা প্রয়োজন। আর্থিকভাবে সাকসেস পাওয়াটাও কিন্তু সাকসেসফুল। তার সাথে সাথে নিজের লাইফে গ্রোথ আসা, নিজের সোলকে আপগ্রেড করা, নিজের লাইফের জন্য প্রয়োজনীয় নলেজ নেওয়া, পিসফুলি একটা লাইফ লিড করা, সেটাও কিন্তু সাকসেসফুলের পর্যায়ের মধ্যেই পড়ে, ওকে। তো সেটাকেও ভুলে যাবেন না। অর্থের সাথে সাথে এগুলো কিন্তু প্রয়োজন, ঠিক আছে। নিজের সোল গ্রোথ, নিজের নলেজ, যেটা আপনাকে একটা পিসফুল লাইফের দিকে নিয়ে যাবে, প্রিয় মানুষের ব্লেসিংস, প্রিয় মানুষের সঙ্গ, এগুলোও কিন্তু প্রয়োজন, সেগুলোকে কিন্তু তুচ্ছ ভাববেন না। শুধু টাকা পয়সা দিয়ে একটা মানুষ কিন্তু সমস্ত সুখকে অ্যাট্রাক্ট করতে পারে না, আবার টাকা পয়সা ছাড়াও তারা কিন্তু সুখ শান্তিকে অ্যাট্রাক্ট করতে পারে না। তো দুটোকে ব্যালেন্স করে চলবেন, দুটোকে ব্যালেন্স করে আপনাকে লাইফে এগোতে বলা হচ্ছে। অবশ্যই কিন্তু নিজেকে ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসুন, ম্যাচুরিটি এনার্জিতে নিয়ে আসুন, ওকে। তো দেখে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য এমপ্রেস, এমপ্রেসের এনার্জিতে রয়েছেন কোনো ভিউয়ার্স, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে এসেছেন, ঠিক আছে। এখন কিন্তু কোনো ভিউয়ার্স এখানে রয়েছেন, অনেক ভিউয়ার্সের এনার্জি উঠে এসেছে, ডিভাইন ফেমিনাইন এনার্জিতে কিন্তু রয়েছেন এবং আপনারা নার্চার করছেন, নিজেকেও নার্চার করছেন এবং আপনার যে আশেপাশে যে পজিটিভ সোল রয়েছে, যারা আপনাকে একটা সাপোর্টিভ একটা লাইফ দিয়েছে, তাদেরকেও আপনি কিন্তু নার্চার করছেন। অবশ্যই করুন। আপনার লাইফে অ্যাবান্ডান্স আসছে, আপনার সমস্ত খারাপ দিন কিন্তু শেষ করা হচ্ছে, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু বানানো হচ্ছে, কারো কাছে কোনো ডিপেন্ড এনার্জি আপনি নিজের মধ্যে আর দেখতে পারবেন না, কারোর ওপর ডিপেন্ড আপনাকে আর হতে হবে না। ইনডিপেন্ডেন্টের সাথে কিন্তু আপনি নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবং কেউ মাতৃত্বের সুখ কিন্তু উপভোগ করছেন, অবশ্যই করুন এবং প্রাণ খুলে উপভোগ করুন। মাতৃত্বের সুখ কেউ উপভোগ করছেন বা কেউ উপভোগ করতে চলেছেন, ওকে। তো খুব ভালো সময় কিন্তু আপনাদের জন্য আসছে এবং আপনারা পাওয়ার আপনি নিজেদের মধ্যে দেখতে পারবেন এবং সেই পাওয়ার আপনি নিজের কাজে ইউজ করতে পারবেন, নিজের মধ্যে ইউজ করতে পারবেন এবং সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, ঠিক আছে। কনফার্মেশন সাইন এসেছে, এই ডেক থেকেও এসেছিল দ্য এমপ্রেস এবং ওম ডেক থেকেও এসেছে দ্য এমপ্রেস। আপনাদের পাওয়ার আপনারা জেনেছেন এবং সেই পাওয়ার আপনার লাইফে অনেক চেঞ্জ এনে দিয়েছে, অনেক গ্রোথ সাকসেস আপনারা লাইফে অ্যাচিভ করছেন। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং মা কালীর মন্ত্র চান্ট করুন। মা কালী কিন্তু আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেক্ট করছে। মা কালীর মন্ত্র চান্ট করুন, নিজেকে একটা পজিটিভ অরার মধ্যে রাখুন, ভাইব্রেশনকে হাই রাখুন, ওকে। স্ট্রেংথ, আপনাদের মধ্যে স্ট্রেংথ এসেছে, কারেজ এসেছে, উৎসাহের সাথে আপনারা এগিয়ে যাচ্ছেন এবং অপরকেও কিন্তু উৎসাহ দিচ্ছেন তাদের কাজের জন্য। আপনারা ফোকাসের সাথে কাজে এগিয়ে যাচ্ছেন, অনেক প্রেসারাইজ যে আপনারা ফিল করতেন নিজেকে, সেই সিচুয়েশন থেকে আপনারা বেরিয়েছেন এবং স্ট্রেংথের সাথে নিজের কাজে ফোকাস করছেন এবং উৎসাহ নিয়ে এসেছেন নিজের লাইফে এবং অন্যের লাইফেও। তো অনেক অনেক ভালো সময় আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে, অবশ্যই সেটাকে এনজয় করুন এবং ডিভাইনকে কিন্তু ভুলে যাবেন না যে আপনার লাইফে, আপনাদের লাইফে পজিটিভিটি নিয়ে আসার জন্য কিন্তু ডিভাইন অনেক প্ল্যানিং করে কিন্তু আপনাকে এই প্রসেসে কিন্তু নিয়ে এসেছেন। অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করুন। দ্য মুন, এখানে কোনো ভিউয়ার্স এখনও হয়তো ফেয়ার অ্যাংজাইটির সাথে লড়ছেন বা
আপনাদের যে ফিয়ার অ্যাংজাইটির কারণ যারা হয়েছিল তাদের লাইফে কিন্তু সেটা ব্যাকফায়ার হয়েছে, তাদের লাইফে ফিয়ার অ্যাংজাইটি কিন্তু ব্যাকফায়ার হয়েছে। তারা আপনার লাইফে যে সিচুয়েশান ক্রিয়েট করতে চেয়েছিল এখন কিন্তু সেটা তাদের লাইফে ক্রিয়েট হয়েছে। ওকে, তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরেই থাকুন এবং তাদের কাছে নিজেকে নিয়ে কোনো ডিসকাশন করতে যাবেন না। আপনি তাদের নিয়ে কি ভাবেন বা আপনি কি মনে করেন, আপনার কি প্ল্যান, আপনার ব্যাপারে কোনো ডিসকাশন আপনি এদের সাথে করতে যাবেন না। ওকে, নাম্বার 18 কার্ড এসেছে। তাদের একটা কর্মা কিন্তু চলছে, সেই কর্মার মধ্যে কিন্তু তারা এখন চলছে। তাদের যে ব্যাড কর্মা ছিল সে পাস্ট লাইফেরও হতে পারে, এই লাইফেরও হতে পারে। এখন তাদের কিন্তু কর্মা পিরিয়ড চলছে এবং ধীরে ধীরে তাদেরও কর্মা ক্লিন হবে এবং আপনার কিন্তু তাদের সাথে যে কর্মা সেটা শেষ হয়ে গেছে। তো নতুন করে তাদের সাথে কোনো কর্মা ক্রিয়েট করতে যাবে না, কোনো ডিসকাশনের দরকার নেই। আপনি তাদের থেকে নিজেকে দূরে করুন, তাদের কর্মাকে তাদের ক্লিন করতে দিন। ওকে, তাদের কর্মাকে তারা ক্লিন করুক। দ্য ম্যাজিশিয়ানের এনার্জিতে রয়েছেন আপনারা। আপনাদের উইল পাওয়ার কিন্তু ইনক্রিজ হয়েছে। ওকে, ক্রিয়েশন আসছে, ম্যানিফেস্টেশন পাওয়ার আপনাদের লাইফে অনেক বেশি কিন্তু কাজ করবে। পজিটিভ ওয়েতে ম্যানিফেস্ট করুন, সেই কারণে বলছি যে পজিটিভ ম্যানিফেস্ট করলে আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন এবং নেগেটিভিটিকে নিয়ে ম্যানিফেস্ট করবেন না। নাম্বার 1 কার্ড এসেছে, ঠিক আছে। 10 নম্বরের সাথে বা 1 নম্বরের সাথে কারো কানেকশান থাকতে পারে, আপনার ডেট অফ বার্থে ভাগ্যাঙ্কে বা আপনার লাইফ পাথ নাম্বার 1 হতে পারে। তো অবশ্যই রেজোনেট হলে কমেন্ট করবেন এবং নিজেকে পজিটিভ ওয়েতে নিয়ে যাবেন। ওকে, ম্যাজিশিয়ান এনার্জিতে রয়েছেন আপনি যা অ্যাচিভ করতে চান সে সব কিছু আপনি পাবেন। সেই পাওয়ার কিন্তু আপনাকে ডিভাইন দিয়েছেন, তো সেটাকে কেয়ারফুলি ইউজ করুন, বুদ্ধিমত্তার সাথে সেই পাওয়ারকে ইউজ করতে শিখুন যে ডিভাইন আপনাকে যে পাওয়ারটা দিয়েছে। জেনে নেব আমার ভিউয়ার্সের জন্য অ্যাঞ্জেলস কি গাইডেন্স নিয়ে এসেছেন। শিফটিং, আপনাদের শিফটিং হচ্ছে বা কারো কিন্তু শিফটিং হবে, আপনাদের জায়গা পরিবর্তন হতে দেখা যাচ্ছে এবং আপনারা যদি অন্য কোনো লোকালিটির মধ্যে শিফট করতে চেয়েছিলেন সেটা কিন্তু হতে দেখা যাবে। এখন আপনাদের কিন্তু শিফটিং হতে দেখা যাচ্ছে। বিল্ড ইউর ওন হাউস, আপনারা কিন্তু কেউ নিজের একটা যে বাড়ির তৈরির একটা ইচ্ছে রেখেছিলেন বা উইশ করতেন যে নিজের একটা বাড়ি আপনারা তৈরি করবেন, সেখানে কিন্তু অনেকের উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনারা নিজেদের একটা স্বপ্নের বাড়ি কিন্তু বিল্ড করতে পারছেন খুব তাড়াতাড়ি। দেন টুইন ফ্লেম জার্নি হতে পারে, কেউ টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে এবং আপনার পার্সন কিন্তু আপনার দিকে একটা স্ট্রং কমিটমেন্ট নিয়ে কিন্তু আসছেন। ওকে, এটা হ্যান্ডমেড গাইডেন্স। ওকে, তো এগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাইফে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। ওকে, গড উইল এক্সপোজ ইউর এনিমিজ, ঈশ্বর কিন্তু আপনার যে এনিমিজ তাদের কিন্তু পুরো এক্সপোজ করতে চলেছেন খুব তাড়াতাড়ি। কিন্তু আপনি তার খবর কিন্তু পেয়েছেন যে গড আপনার শত্রুদের কিন্তু এক্সপোজ করছে। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, মা লক্ষ্মী আপনাদের লাইফে কিন্তু সারা জীবনের জন্য চিরস্থায়ী হয়ে গেছেন এবং আপনাকে পজিটিভিটির সাথে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত গ্রোথ সাকসেস আপনার লাইফে কিন্তু নিয়ে এসে দিন এবং আপনার লাইফে অনেক সুখ সমৃদ্ধিকে আপনি কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। কনফার্মেশন সাইন, অবশ্যই মা লক্ষ্মীর কাছে প্রেয়ার করবেন এবং সবসময় একটা ক্লিন সারাউন্ডস ক্রিয়েট করবেন। ওকে, এবং আমি প্রার্থনা করি যে আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের সবার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হোক এবং মা লক্ষ্মী তাদের লাইফে চিরস্থায়ীভাবে যেন বসবাস করতে শুরু করেন। ওকে, এটাই আমার প্রার্থনা এবং কখনো কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং একটা পজিটিভ লাইফ নিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে। ওকে, তো এটাই আমার প্রার্থনা যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন। তো দেখে নেব নেক্সট, স্টেপ মাদার হতে পারে কারো স্টেপ মাদার
কাউকে সাইকিক অ্যাটাক সেন্ড করছে, সেখান থেকে নিজের এনার্জিকে ডিটাচ করুন এবং নিজেকে একটা প্রোটেক্টিং শিল্ডের মধ্যে রাখুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। ওকে, মেডিটেশন করুন, চক্রা হিল করুন নিজে। স ইউ ইন মাই ড্রিম, কেউ বলতে চেয়েছেন যে কেউ আপনাকে তার স্বপ্নে দেখেছেন, আপনাকে কেউ বলতে চাইছে যে সে আপনাকে তার স্বপ্নে দেখেছে। কে দেখেছে আপনারাই ভালোভাবে জানবেন। ডেস্টাইন্ড পার্সন, আপনাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ডেস্টাইন্ড পার্সন আসতে চলেছে। আপনার জন্য ঈশ্বর যাকে তৈরি করেছেন সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফে আসতে চলেছে। নিজেকে প্রিপেয়ার করুন এবং পজিটিভ ওয়েতে নিজেকে নিয়ে যান। ওকে, ঈশ্বর আপনার মাধ্যমে লোকজনের সাহায্য করছেন। ঈশ্বর বলতে চাইছেন যে আপনার মাধ্যমে ঈশ্বর কিন্তু অনেকের সাহায্য করছেন। তো আমি জানি না আপনি এখানে কোন কাজের সাথে যুক্ত রয়েছেন, এখানে অনেক ভিউয়ার্স অনেক কাজের সাথে যুক্ত রয়েছেন। তো আপনাদের থ্রু কিন্তু ঈশ্বর লোকজনের সাহায্য করছে এবং আপনারা কিন্তু অনেক মানুষের হেল্প করতে পেরেছেন এবং নিজেদের একটা পজিটিভ কার্মা ক্রিয়েট করেছেন। ঈশ্বর কিন্তু অনেক ব্লেসিংস কিন্তু আপনাদের দিকে সেন্ড করছেন। অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ইয়োর ফ্যামিলি বিট্রেড ইউ, আপনার ফ্যামিলি হয়তো আপনাকে বিট্রে করেছিল, বিট্রে করছে। আপনার ফ্যামিলি কিন্তু আপনাকে বিট্রে এনার্জি সেন্ড করছে, সেখান থেকে নিজেকে ডিটাচ করুন, কারণ বিট্রের এনার্জি নিয়ে আপনি লাইফে কিছুই অ্যাচিভ করতে পারবেন না। ব্ল্যাক ম্যাজিক, কেউ আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে। ওকে, আপনার কোনো আপনার কোনো জিনিস নিয়ে, আপনার কোনো পুরনো জামা কাপড় সেগুলো নিয়ে কিন্তু কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এবং আপনার দিকে কিন্তু নেগেটিভ রিচুয়াল করে কিন্তু সেন্ড করছে, নেগেটিভ অ্যাটাক কিন্তু আপনার দিকে সেন্ড করতে চাইছে। তো নিজেকে প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন এবং হাই ভাইব্রেশনে থাকুন, মন্ত্র চান্ট করতেই থাকুন, মা কালীর মন্ত্র চান্ট করতে থাকুন। এই চ্যানেল থেকে গাইডেন্স অবশ্যই সব ধর্মের মানুষই নিজেদের লাইফে প্রয়োগ করতে পারবেন। তো আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে ধর্মের সাথে যুক্ত রয়েছেন বা যে ডিভাইনকে আপনারা মানেন অবশ্যই কিন্তু তার সান্নিধ্যে থাকুন, তার মন্ত্র চান্ট করুন এবং নিজেকে হাই ভাইব্রেশনে রাখুন, ঈশ্বরের সাথে নিজের কানেকশনকে স্ট্রং করুন। এটাই আপনাকে ব্ল্যাক রিচুয়াল থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে কিন্তু হেল্প করবে, আপনাকে রক্ষা করবে। ওকে, প্রোটেক্ট করে রাখবে আপনাকে। ইনক্রিজ ইয়োর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে। হতে পারে কেউ এখন সুন্দর সুন্দর রান্না করছেন, হতে পারে কেউ সুন্দরভাবে ঘর সাজাচ্ছেন, হতে পারে কেউ কোনো ক্রিয়েটিভ কিছু শিখেছেন যেগুলো কিন্তু এখন করছেন বাড়িতে। তো সেগুলো অবশ্যই করুন, এতে আপনার সোল হিল হয়, রিফ্রেশমেন্ট একটা এনার্জি সে ফিল করতে পারে। ওকে, তো নিজেকে রিফ্রেশের এনার্জিতে নিয়ে যান এবং ক্রিয়েটিভ মাইন্ডের সাথে এগিয়ে যান। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। নেগেটিভ সিচুয়েশনের সাথে স্ট্রাগল করে আপনাকে কিন্তু পথ খুঁজে নিতে হবে এবং ঈশ্বর কিন্তু আপনাদের হেল্প প্রোভাইড করবে। অবশ্যই ইনটিউশনকে ইনক্রিজ করুন এবং তার থ্রু আপনারা কিন্তু অনেক পথ খুঁজে পাবেন এবং অবশ্যই কিন্তু নিজেকে পজিটিভ রাখুন, ওভার থিঙ্কিং করবেন না, তাতে কিন্তু কোনো পজিটিভ রেজাল্ট আপনি আপনার লাইফে পাবেন না। পজিটিভ চিন্তা করবেন, সবসময় পসিবল না, তো সেই কারণে বলি যে ভাইব্রেশনকে হাই রাখুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।